হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সানাই মাহবুব। ছোট্ট এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি অনেক 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 দিন যাবৎ খেয়াল করছি যে সবাই না, অবশ্যই সবাই না, কিছু কিছু মানুষ আসলে উঠতে বসতে তাদের নিজস্ব মতামতগুলো আমার উপরে চাপানোর চেষ্টা করছেন, বা চারদিকে যেখানেই দেখবো কোনো পাবলিক ফিগার বা কোনো কন্ট্রোভার্সিয়াল ফিগার বা কোনো সেলিব্রিটিকে দেখছে, তাদেরকেই সেগুলো তাদের নিজের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমার প্রশ্নটা হচ্ছে, কেন ভাইয়া? আপনার জীবন নিয়ে একটা জিনিস মনে হচ্ছে, ওটা তো আমার মনে নাও হতে পারে। ছোট্ট একটা জীবনে নিজের সমস্ত মতামত আরেকজনের ঘাড়ের উপরে চাপায় দিতে হবে, পুরা সমাজকে আমার মতো হতে হবে, না হলেই আমি ভালো আর ওই পারের মানুষটা খারাপ। এরকম মনোভাব কেন আপনাদের? ব্যাপারটা তো এরকম না, তাই না? এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি মানুষের কোটি কোটি চিন্তা ভাবনা আছে, সবার সাথে আমার চিন্তা ভাবনা মিলবে না। তো না মিললে কি হবে? সবাই খারাপ আর আমি একাই ভালো হয়ে থাকবো? এটা কি হয় বলেন? তো বি পজিটিভ, বি মাইন্ডফুল, বি পজিটিভ, বি মাইন্ডফুল, অলওয়েজ থিঙ্ক পজিটিভ। হ্যাঁ, আমার একটা চিন্তা ভাবনা হতে পারে আমার জীবনকে নিয়ে, আপনার জীবনকে নিয়ে আপনার আরেকটা চিন্তা ভাবনা হতে পারে। মানুষের ভিন্ন মতকে সমর্থন করতে শিখুন। হ্যাঁ, ঠিক আছে, আমার একটা জিনিস পছন্দ হচ্ছে না, যেমন একজন খাবারের ছবি ফেসবুকে পোস্ট করেছে, আমার সেটা পছন্দ হচ্ছে না। আমার মনে হচ্ছে যে অনেকে না খেয়ে আছে, সে কেন খাবারের ছবি পোস্ট করছে, এটা তো খুব খারাপ। এটা আমার মনে হচ্ছে, কিন্তু তার তো এটা মনে হচ্ছে না, সে কোনো না কোনো ইথিক্স থেকে, কোনো না কোনো চিন্তা ভাবনা থেকে এই ছবিটা আপলোড করেছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তাকে কটাক্ষ না করি ফেসবুকে ঢুকে, যা ইচ্ছা তাই লিখে দিলাম। কেন এটা করেন আপনারা? আমার মনে হয় আপনারা কেউ বুঝে এসব করেন না। আমার মনে হয় যদি আপনারা বুঝে করতেন তাহলে কখনো এগুলো করতেন না। একটা একটা মানুষের লাইফ এক এক রকম, তাদের নিজেদের মতো। আমি কেন আমার জীবনের ইথিক্স অ্যান্ড নর্মস আরেকজনের উপরে চাপাই দিব? আমি এটা পারি না তো। আমার মনে হয় আপনাদের মানে সবাই না, কিছু সংখ্যক মানুষ এগুলো করছে, খুব অল্প সংখ্যক মানুষ যাদের হয়তো বা কোনো কাজ টাজ নাই, বেকার, তারা মানুষের কমেন্ট বক্সে ঢুকে ঢুকে উপদেশ দিচ্ছে, এটা করো, ওটা ভালো, ওটা করো না, এটা খারাপ, ভ্রু প্লাক করো না। আমি বারবার বলেছি, যেহেতু প্রসঙ্গটা আসলে, আমার ভ্রু প্লাক করা না, আমার ভ্রুতে লোম অনেক কম জন্য আমি কাজল দিয়ে এটা আর্ট করি। আমার ভ্রু প্লাক করা না। ভ্রু প্লাক তারা করে যাদের ভ্রুতে অনেক লোম আছে। আমার ভ্রুতে চুলি নাই, লোম নাই, আমি কি প্লাক করব এটা? তো বারবার একই কথা বলছেন, ভ্রু প্লাক করা, আপনি তো ইসলামের বাইরে, আপনি তো জাহান্নামে যাবেন। আগে নিজে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেন না আপনারা। আমার জান্নাত জাহান্নাম নিয়ে আপনারা এত বেশি কনসার্ন কেন? আমারটা তো আমি বুঝবো, চেষ্টা করছি আমি বোঝার। আমাকে নিয়ে আপনাদের এত চিন্তা কেন? আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, পজিটিভলি চিন্তা করেন। জীবনটা অনেক সুন্দর। নিজের মতামত মানুষকে চাপাই দিচ্ছেন কেন?